শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। আজ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজ সাজানো হয়েছে তাঁর নানান লেখা দিয়ে। সেই সব লেখার টুকরো টুকরো অংশ পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু। কিন্তু তার আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে সোমবার 25শে বৈশাখ 1429, ইংরেজির 9ই মে 2022। তিথি বৈশাখ শুক্লপক্ষ অষ্টমী, নক্ষত্র অশ্লেষা। সূর্যোদয়ের সময় ভোর 5:03 হয়ে 26 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:02 হয়ে 42 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। অপরাহ্ন 5:08 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত হয় সশরীরে, অন্তত হবার চেষ্টা করে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবার জন্য। এরপরে গানের পরে রবীন্দ্রনাথ। আজ 25শে বৈশাখ। 92.7 বিগ FM এ শুনছেন রবীন্দ্র শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসুর সঙ্গে শরণাগত অনুষ্ঠানে। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জড়িমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝরো ঝরো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার গো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ো না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড বহিয়া দেহরে। ওরে দিন প্রাণ, কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্য ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো।
এসেছে, প্রভাত এসেছে, তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাস হেসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়াই। শুনলেন রবীন্দ্রনাথের কবিতা সুপ্রভাত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজ রবীন্দ্রনাথকে দিয়েই রবীন্দ্রনাথের বন্দনা করব আমরা। আমি আপনাদের সৌমিত্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর, আজ তাঁর জন্মদিন, তাই নিয়ে আমাদের শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1268 বঙ্গাব্দের, তার মানে হচ্ছে 1783 শকাব্দ, 25শে বৈশাখ সোমবার, ইংরেজি মতে 7ই মে 1861 মঙ্গলবার, রাত্রি 2:38 গতে, জোড়াসাঁকোর ভদ্রাসন বাড়িতে। বাবা দেবেন্দ্রনাথের বয়স তখন 44, মা সারদা দেবীর বয়স মোটামুটি 35 বছর। রবীন্দ্রনাথ বাবা মার চতুর্দশ সন্তান, অষ্টম পুত্র। বড়লোকদের বাড়িতে তখন যেটা হতো সেটা হলো, জন্মের পরেই মায়ের কোল থেকে তিনি চলে যান তার ধাইমার কোলে। সরলা দেবী চৌধুরানী লিখেছেন যে সেকালের ধনী গৃহের আরেকটি বাঁধা দস্তুর জোড়াসাঁকোয় চলিত ছিল। শিশুরা মাতৃস্তন্যের পরিবর্তে ধাতৃস্তন্যে পালিত ও পুষ্ট হতো। ভূমিষ্ঠ হওয়া মাত্র মায়ের কোল ছাড়া হয়ে তারা এক একটি দুগ্ধদাত্রী দাই ও এক একটি পর্যবেক্ষণকারিণী পরিচারিকার হস্তে ন্যস্ত হতো। মায়ের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকত না। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হয়েছিল। রবীন্দ্রনাথের যিনি ধাইমা তার নাম ছিল দিগম্বরী, অথবা সবাই ডাকতো তাকে দিগ্মি বলে, দিগ্মি। এই রবীন্দ্রনাথের যে পৈতে হয়েছিল সেই পৈতের খরচের মধ্যে লেখা হয়েছে যে রবিবাবুর দাইকে বিদায় কাপড়ের মূল্য বলে একটা সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ উপনয়নের সময় এই যে ধাই, তাকেও একটা টাকা দেওয়া হতো, এবং তখনকার হিসেবে সেটা খুব একটা কম টাকা এরকম কথা বলা যাবে না হয়তো। আপনাদের বলি যে রবীন্দ্রনাথের লেখাপড়া শেখার ব্যাপারটা আর কি। রবীন্দ্রনাথের বয়স যখন 5 বছরের নিচে, সেই সময়ে তার লেখাপড়া শুরু হয়েছিল, কিন্তু হাতে খড়ি হয়নি। ব্রাহ্মবাড়ি তো, ঠিক ওই রকম করে হাতে খড়ি হয়নি, বা অন্য কোন রকমের অনুষ্ঠানও কিছু হয়নি। তার লেখাপড়া শেখা যার হাতে শুরু হয়েছিল তার নাম মাধবচন্দ্র মুখোপাধ্যায়। বর্ধমান জেলায় তার বাড়ি। এবং রবীন্দ্রনাথের শিশু বলে একটি কাব্য আছে, তার মধ্যে পুরনো বট বলে একটি কবিতা আছে, আপনারা সকলেই জানেন, খুব নামকরা কবিতা। সেই কবিতায় রবীন্দ্রনাথের একটা লাইন আছে, ওখানেতে পাঠশালা নেই পণ্ডিত মশাই, বেত হাতে নাইকো বসে মাধব গোসাই। তার মানে ওই যে একেবারে বাচ্চা ছেলেটি, 5 বছর বয়সও তার হয়নি, তার স্মৃতিতে ওই যে প্রথম যিনি তার গুরু শিক্ষক মাধবচন্দ্র তো মুখোপাধ্যায়,
সেই মাধবচন্দ্রের যে ছবিটা আঁকা আছে সেটা হচ্ছে যে তিনি নিশ্চয়ই বেত হাতে বসতেন। কি কাণ্ড বলুন তো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে 25শে বৈশাখ রবীন্দ্রনাথকে নিয়ে ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ রবীন্দ্রনাথ আপনারা সকলেই জানেন একটি শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেছিলেন, পরে পাল্টাতে পাল্টাতে যা বিশ্বভারতীতে পরিণত হল। সেই ব্রহ্মবিদ্যালয় নিয়ে তার ছাত্ররা কেমন করে আচরণ করবে, তাদের কি শেখাতে হবে, সেই সমস্ত নিয়ে তার একটা লেখার একটুখানি অংশ পড়ে শোনাই আপনাদের। ব্রহ্মবিদ্যালয়ের ছাত্রগণকে স্বদেশের প্রতি বিশেষভাবে ভক্তি শ্রদ্ধাবান করিতে চাই। পিতামাতায় যেরূপ দেবতার বিশেষ আবির্ভাব আছে, তেমনি আমাদের পক্ষে আমাদের স্বদেশে আমাদের পিতৃপিতামহদিগের জন্ম ও শিক্ষাস্থানে দেবতার বিশেষ সত্তা আছে। পিতামাতা যেমন দেবতা, তেমনি স্বদেশও দেবতা। স্বদেশকে লঘুচিত্তে অবজ্ঞা, উপহাস, ঘৃণা, এমনকি অন্যান্য দেশের তুলনায় ছাত্ররা যাহাতে খর্ব করিতে না শেখে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখিতে চাই। আমাদের স্বদেশীয় প্রকৃতির বিরুদ্ধে চলিয়া আমরা কখনো সার্থকতা লাভ করিতে পারিব না। আমাদের দেশের যে বিশেষ মহত্ব ছিল, সেই মহত্বের মধ্যে নিজের প্রকৃতিকে পূর্ণতা দান করিতে পারিলেই আমরা যথার্থভাবে বিশ্বজনীনতার মধ্যে উত্তীর্ণ হইতে পারিব। নিজেকে ধ্বংস করিয়া অন্যের সহিত মিলাইয়া দিয়া কিছুই হইতে পারিব না। অতএব বরঞ্চ অতিরিক্ত মাত্রায় স্বদেশাচারের অনুগত হওয়া ভালো, তথাপি মুগ্ধভাবে বিদেশীর অনুকরণ করিয়া নিজেকে কৃতার্থ মনে করা কিছু নহে। ব্রহ্মচর্য ব্রতে ছাত্রদিগকে কাঠিন্য অভ্যাস করিতে হইবে। বিলাস ও ধনাভিমান পরিত্যাগ করিতে হইবে। ছাত্রদের মন হইতে ধনের গৌরব একেবারে বিলুপ্ত করিতে চাই। যেখানে তাহার কোন লক্ষণ দেখা যাইবে, সেখানে তাহা একেবারে নষ্ট করা কর্তব্য হইবে। আমার মনে হইয়াছে বলে কোন একজনের নাম বলেছেন, সেই নামটা লেখার মধ্যে উদ্ধৃত নেই। তার পুত্র শৌখিন দ্রব্যের প্রতি কিঞ্চিত আসক্তি আছে, সেটা দমন করিতে হইবে। বেশভূষা সম্বন্ধে বিলাসিতা পরিত্যাগ করিতে হইবে। কেহ দারিদ্র্যকে যেন লজ্জাজনক ঘৃণাজনক না মনে করে। অসনে বসনেও শৌখিনতা দূর করা চাই। দ্বিতীয়ত নিষ্ঠা। উঠা বসা, পড়া, খেলা, স্নান, আহার ও সর্বপ্রকার পরিচ্ছন্নতা ও শুচিতা সম্বন্ধে সমস্ত নিয়ম একান্ত দৃঢ়তার সহিত পালনীয়। ঘরে বাহিরে শয্যায় বসনে ও শরীরে কোনো প্রকার মলিনতা প্রশ্রয় দেওয়া না হয়। যেখানে কোনো ছাত্রের কাপড় কম আছে, সেখানে সে যেন কাপড় কাচা সাবান দিয়া স্বহস্তে প্রত্যহ নিজের কাপড় কাচে ও ব্যবহার্য গাড়ু মাজিয়া পরিষ্কার রাখে, এবং ঘরের যে অংশে তাহার বিছানা, কাপড় চোপড় ও বই প্রভৃতি থাকে, সে অংশ যেন প্রত্যহ যথা সময়ে যথা নিয়মে পরিষ্কার তকতকে করিয়া রাখে। ছেলেরা প্রত্যহ পর্যায়ক্রমে তাহাদের অধ্যাপকদের ঘরও পরিষ্কার করিয়া গুছাইয়া রাখিলে ভালো হয়। অধ্যাপকদের সেবা করা ছাত্রদের অবশ্য কর্তব্যের মধ্যে নির্ধারিত করা চাই। তৃতীয়ত ভক্তি। অধ্যাপকদের প্রতি ছাত্রদের নির্বিচারে ভক্তি থাকা চাই। তাহারা অন্যায় করিলেও তাহা বিনা বিদ্রোহে নম্রভাবে সহ্য করিতে হইবে। কোন মতে তাহাদের সমালোচনা বা নিন্দায় যোগ দিতে পারিবে না। অধ্যাপকেরা যদি কখনো পরস্পরের সমালোচনায় প্রবৃত্ত হন, তবে সে সময়ে কোনো ছাত্র সেখানে উপস্থিত না থাকে তৎপ্রতি যত্নবান হইতে হইবে। কোন অধ্যাপক ছাত্রদের সমক্ষে অন্য অধ্যাপকদের প্রতি অবজ্ঞাজনক ব্যবহার, অসহিষ্ণুতা বা রোষ প্রকাশ না করেন, সেদিকে সকলের মনোযোগ থাকা কর্তব্য। ছাত্রগণ অধ্যাপক দিগকে প্রত্যহ প্রণাম করিবে। অধ্যাপকগণ পরস্পরকে নমস্কার করিবেন। পরস্পরের প্রতি শিষ্টাচার ছাত্রদের নিকট যেন আদর্শস্বরূপ বিদ্যমান থাকে। বিলাস ত্যাগ, আত্মসংযম, নিয়ম নিষ্ঠা, গুরুজনে ভক্তি সম্বন্ধে আমাদের দেশের প্রাচীন আদর্শের প্রতি ছাত্রদের মনোযোগ অনুকূল অবসরে আকর্ষণ করিতে হইবে। শুনলেন
শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম, তাই নিয়ে রবীন্দ্রনাথের যে ভাবনা, ছাত্রদের নিয়ে যে ভাবনা, তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গোরা উপন্যাসের একটি অংশ পড়ে শোনাব গানের পর। আপনারা এইবারে রবীন্দ্রনাথের গোরা উপন্যাস থেকে তার একেবারে শেষ দিকের একটা অংশ একটু পড়ে শোনাই। তার আগে বলে নি, গোরা অত্যন্ত কঠোর হিন্দু ধর্মের প্রবক্তা ছিল এবং হিন্দু ধর্মের সমস্ত আচার বিচার সে খুব কঠোরভাবে মেনে চলেছে। তারপর একটা সময় সে জানতে পারে সে আসলে জন্মসূত্রে হিন্দু নয়, একজন আইরিশম্যানের পুত্র, তাকে তার হিন্দু বাবা মা লালন পালন করেছেন মাত্র। তারপরে গোরা কি বলছে, এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্য সমস্ত প্রাণ দিয়ে সাধনা করেছি, একটা না একটা জায়গায় বেঁধেছে। সেই সব বাধার সঙ্গে আমার শ্রদ্ধার মিল করবার জন্য আমি সমস্ত জীবন দিন রাত কেবলই চেষ্টা করে এসেছি। এই শ্রদ্ধার ভিত্তিকেই খুব পাকা করে তোলবার চেষ্টায় আমি আর কোনো কাজই করতে পারিনি, সেই আমার একটিমাত্র সাধনা ছিল। সেই জন্যই বাস্তব ভারতবর্ষের প্রতি সত্য দৃষ্টি মেলে তার সেবা করতে গিয়ে আমি বারবার ভয়ে ফিরে এসেছি। আমি একটি নিষ্কণ্টক নির্বিকার ভাবের ভারতবর্ষ গড়ে তুলে সেই অভেদ্য দুর্গের মধ্যে আমার ভক্তিকে সম্পূর্ণ নিরাপদে রক্ষা করবার জন্য এতদিন আমার চারিদিকের সঙ্গে কি লড়াই না করেছি। আজ এক মুহূর্তেই আমার সেই ভাবের দুর্গ স্বপ্নের মতো উড়ে গেছে। আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ একটা বৃহৎ সত্যের মধ্যে এসে পড়েছি। সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ, সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান একেবারেই আমার বুকের কাছে এসে পৌঁছেছে। আজ আমি সত্যকার সেবার অধিকারী হয়েছি। সত্যকার কর্মক্ষেত্র আমার সামনে এসে পড়েছে। সে আমার মনের ভিতরকার ক্ষেত্র নয়, সে এই বাইরের পঞ্চবিংশতি কোটি লোকের যথার্থ কল্যাণ ক্ষেত্র। আমি যা দিন রাত্রি হতে চাচ্ছিলুম অথচ হতে পারছিলুম না, আজ আমি তাই হয়েছি। আমি আজ ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। দেখুন, আমি বাংলার অনেক জেলায় ভ্রমণ করেছি, খুব নীচ পল্লীতেও আতিথ্য নিয়েছি। আমি কেবল শহরের সভায় বক্তৃতা করেছি তা মনে করবেন না, কিন্তু কোনো মতেই সকল লোকের পাশে গিয়ে বসতে পারিনি। এতদিন আমি আমার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য ব্যবধান নিয়ে ঘুরেছি, কিছুতেই সেটাকে পেরোতে পারিনি। সেজন্য আমার মনের ভিতর খুব একটা শূন্যতা ছিল। এই শূন্যতাকে নানা উপায়ে কেবলই অস্বীকার করতে চেষ্টা করেছি। এই শূন্যতার উপরে নানা প্রকার কারুকার্য দিয়ে তাকেই আরো বিশেষ রূপে সুন্দর করে তুলতে চেষ্টা করেছি। কেননা ভারতবর্ষকে আমি যে প্রাণের চেয়ে ভালোবাসি, আমি তাকে যে অংশটিতে দেখতে পেতুম, সে অংশের কোথাও যে আমি কিছুমাত্র অভিযোগের অবকাশ একেবারে সহ্য করতে পারতুম না। আজ সেই সমস্ত কারুকার্য বানাবার বৃথা চেষ্টা থেকে নিয়তি পেয়ে আমি বেঁচে গেছি। কাল রাত্রে আমি বিধাতার কাছে প্রার্থনা করেছিলাম যে আজ প্রাতঃকালে আমি যেন নূতন জীবন লাভ করি। এতদিন শিশুকাল থেকে আমাকে যে কিছু মিথ্যা, যে কিছু অসুচিতা আবৃত করেছিল, আজ যেন তা নিঃশেষে ক্ষয় হয়ে গিয়ে আমি নবজন্ম লাভ করি। আমি ঠিক যে কল্পনার সামগ্রীটি প্রার্থনা করেছিলুম, ঈশ্বর সে প্রার্থনায় কর্ণপাত করেননি। তিনি তাঁর নিজের সত্য হঠাৎ একেবারে আমার হাতে এনে দিয়ে আমাকে চমকিয়ে দিয়েছেন। তিনি যে এমন করে আমার অসুচিতাকে একেবারে সমূলে ঘুচিয়ে দেবেন তা আমি স্বপ্নেও জানতাম না। আজ আমি এমন শুচি হয়ে উঠেছি যে চণ্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না। আজ প্রাতঃকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের উপরে ভূমিষ্ঠ হয়েছি। মাতৃক্রোড় যে কাকে বলে এতদিন পরে তা আমি পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছি। শুনলেন গোরা উপন্যাসের শেষে গোরার উপলব্ধির কথা। 92.7 বিগ এফএম এ
শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। থাকা আবাসিকদের ওঠানামার জন্য আর মাঝখানে রান্নার জায়গা। শতাধিক আবাসিক একে একে সিঁড়ি দিয়ে নেমে চাতাল ঘিরে হাত জোড় করে দাঁড়ালো প্রার্থনা সঙ্গীতের জন্য। কর্মরত প্রধান রক্ষীর নির্দেশে উদার কণ্ঠে তারা শুরু করল গানটি। অপ্রস্তুত মনে হলেও যখন গলা মেলাচ্ছিলাম, হঠাৎই গানের কথাগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে যখন কানে ফিরছিল, মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি উপলব্ধি করছিলাম। অজান্তেই দুচোখ জলে ভিজে গিয়েছিল, কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। প্রার্থনার শেষে আবাসিকদের সাথে আমার পরিচয় পর্বে জানতে পারি শ্রী দিব্যানন্দ মহারাজ গানটি তাদের গাইতে শেখান এবং প্রার্থনা সঙ্গীত হিসেবে নির্বাচন করেন। গানটি ওদের একটা মানসিক শান্তি এবং ভালো থাকার রসদ যোগায়, যা ওদের মূল স্রোতে ফিরতে সাহায্য করে। প্রণাম জানাই মহারাজকে। আজ গানটি আমার ঈশ্বর, আমার মা বাবার পূজার মন্ত্র। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। জীবনে চলার পথে এই গানটি আমার কাছে বশীকরণ মন্ত্রের মতো। বিশেষ করে আমার 24 ঘন্টার কর্মরত পথের মানসিক চাপ থেকে আমাকে মুক্তি দেয়। প্রতিনিয়ত লক্ষ্য করেছি ভীষণ রকম কঠিন পরিস্থিতিতে গানটি মনে মনে জপ করলেই পাই শান্তি, আরো কাজ করবার শক্তি এবং অন্তরাত্মার আনন্দ। শেষে বলি, রাতে বিছানায় এসে ক্লান্তি আমার ক্ষমা করো গানটি গাইতে গাইতে আমি কখন ঘুমিয়ে পড়ি নিজেই জানি না। রবি ঠাকুর মানেই গঙ্গা জলে গঙ্গা পুজো, সুখে দুঃখে মন খারাপে যখন যেমন খোঁজ। আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে নমস্কারান্তে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক, হুগলি জেলা সংশোধনাগার। খুব ভালো লাগলো সন্তোষবাবু আপনার এই চিঠিটি। আমরা যাকে জেলখানা বলি, আপনারা সংশোধনাগার বলেন। সেইখানের যারা বন্দী আছেন তারা কেমন করে রবীন্দ্রনাথের গান দিয়ে তাদের দিন শুরু করেছেন, সেই সব কথা শুনলাম। আমার খুব প্রিয় এক বন্ধু, আপনারা অনেকেই তাকে জানেন, প্রদীপ ভট্টাচার্য। তিনি বহরমপুর জেলে নাটক করিয়েছেন। তাদের মধ্যে রক্তকরবী তো খুব বিখ্যাত প্রযোজনা। সেই নাটকের মহলা দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। সে এক দারুণ গল্প, আমার খুব চমৎকার লেগেছিল, খুব শিক্ষণীয় বলেও মনে হয়েছিল। আপনার এই চিঠিটা পড়তে পড়তে সেই সব কথা মনে পড়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা পরের চিঠিতে চলে যাই। পরের চিঠিটি লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পড়ব সেই চিঠি। শিক্ষা নিয়ে কথা হচ্ছিল 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। ধর্ম নিয়ে রবীন্দ্রনাথের গান্ধারী বলেছিলেন যে ধর্ম তোমাকে কিছু দেবে না, ধর্ম কোনো সুখ দেবে না, ধর্ম কোনো সম্পদ দেবে না। ধর্ম তোমাকে পালন করতে হবে, ধর্ম পালন না করে তুমি পারবে না বলে। একটা কবিতা শুন। ও গো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরই বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে,
ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম তারে জানি না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। শুনলেন রবীন্দ্রনাথের কবিতা শুভক্ষণ। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ 25শে বৈশাখ। কিন্তু তার চেয়ে যদি সত্যকে ভালোবাসি, বিশ্বাস অনুসারে কাজ করি, ঘরের ছেলেদের রাশিকৃত মিথ্যার মধ্যে গোলগাল গলগ্রহের মতো করে না তুলে সত্যের শিক্ষায় সরল সবল দৃঢ় করে উন্নত মস্তকে দাঁড় করাতে পারি, যদি মনের মধ্যে এমন নিরভিমান উদারতার চর্চা করতে পারি যে চতুর্দিক থেকে জ্ঞান এবং মহত্বকে সানন্দে সবিনয়ে সাদর সম্ভাষণ করে আনতে পারি, যদি সঙ্গীত শিল্প সাহিত্য ইতিহাস বিজ্ঞান প্রভৃতি বিবিধ বিদ্যার আলোচনা করে দেশে বিদেশে ভ্রমণ করে পৃথিবীতে সমস্ত তন্নতন্ন নিরীক্ষণ করে এবং মনোযোগ সহকারে নিরপেক্ষভাবে চিন্তা করে আপনাকে চারিদিকে উন্মুক্ত বিকশিত করে তুলতে পারি, তাহলে আমি যাকে হিঁদুয়ানি বলে থাকি তা সম্পূর্ণ টিকবে কিনা বলতে পারি না, কিন্তু প্রাচীনকালে যে সজীব সচেষ্ট তেজস্বী হিন্দু সভ্যতা ছিল তার সঙ্গে অনেকটা আপনাদের ঐক্য সাধন করতে পারব। এইখানে আমার একটি তুলনা মনে উদয় হচ্ছে। বর্তমানকালে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা খনির ভিতরকার পাথুরে কয়লার মতো। এককালে যখন তার মধ্যে হ্রাস বৃদ্ধি আদান প্রদানের নিয়ম বর্তমান ছিল, তখন সে বিপুল অরণ্য রূপে জীবিত ছিল। তখন তার মধ্যে বসন্ত বর্ষার সজীব সমাগম এবং ফল পুষ্প পল্লবের স্বাভাবিক বিকাশ ছিল। এখন তার আর বৃদ্ধি নেই, গতি নেই বলে তা যে অনাবশ্যক তা নয়। তার মধ্যে বহু যুগের উত্তাপ ও আলোক নিহিতভাবে বিরাজ করছে, কিন্তু আমাদের কাছে তা অন্ধকারময়, শীতল। আমরা তার থেকে কেবল খেলার ছলে ঘন কৃষ্ণবর্ণ অন্ধকারের স্তম্ভ নির্মাণ করছি, কারণ নিজের হাতে যদি অগ্নিশিখা না থাকে তবে কেবলমাত্র গবেষণার দ্বারা পুরাকালের তলে গহ্বর খনন করে যতই প্রাচীন খনিজ পিণ্ড সংগ্রহ করে আনো না কেন, তা নিতান্ত অকর্মণ্য। তাও যে নিজে সংগ্রহ করছি তাও নয়, ইংরেজের রানীগঞ্জের বাণিজ্যশালা থেকে কিনে আনছি। তাতে দুঃখ নেই, কিন্তু করছি কি? আগুন নেই, কেবল ফুঁ দিচ্ছি, কাগজ নেড়ে বাতাস করছি, এবং কেউ বা তার কপালে সিঁদুর মাখিয়ে সামনে বসে ভক্তি ভরে ঘণ্টা নাড়ছেন। নিজের মধ্যে সজীব মনুষ্যত্ব থাকলে তবেই প্রাচীন এবং আধুনিক মনুষ্যকে, পূর্ব ও পশ্চিমের মনুষ্যত্বকে নিজের ব্যবহারে আনতে পারা যায়। মৃত মনুষ্যই যেখানে পড়ে আছে সম্পূর্ণরূপে সেইখানকারই। জীবিত মনুষ্য 10 দিকের কেন্দ্রস্থলে। সে ভিন্নতার মধ্যে ঐক্য এবং বিপরীতের মধ্যে সেতু স্থাপন করে সকল সত্যের মধ্যে আপনার অধিকার বিস্তার করে। একদিকে নত না হয়ে চতুর্দিকে প্রসারিত হওয়াকেই সে আপনার প্রকৃত উন্নতি জ্ঞান করে। শুনলেন রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে পাঠ। স্বদেশ নামে তার যে প্রবন্ধের বই, সেই প্রবন্ধের বই থেকে পাঠ করলাম। প্রবন্ধটির নাম নূতন ও পুরাতন। এরপর একটু নাটক শোনাই আপনাদের। ডাকঘর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাজকবিরাজ প্রবেশ করেছেন। একই চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো?
খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের উপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে। পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা তা তো আমি চিনি না। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছ বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে। রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি এমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারা আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। গান শুনুন। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব আজকের শরণাগত। 25শে বৈশাখ শরণাগত শেষ করছি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে 92.7 বিগ এফএম এ। দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত। অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশে তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা, জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। শেষ হল আজকে শরণাগত। শরণাগতের কবি প্রণাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমাদের চিঠি লিখবার হোয়াটসঅ্যাপ নাম্বার
9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল